আসলে মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। যার সাথে বিশ্বাসঘাতকতা করে তার কেমন লাগে সে কিন্তু কখনোই চিন্তা করে না। তো আমি বলবো মানুষের সাথে মানুষের বিশ্বাসঘাতকতা করা একদমই উচিত না। অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম বিশ্বাস করেই, কিন্তু সে কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা একদমই রাখলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অনলাইন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে। দুপুরবেলা কিছু কাজ কমপ্লিট করার পর দেখি যে পার্সেল চলে এসেছে। এই পার্সেলগুলো অর্ডার করেছিল আমার ছেলের স্কুলের ওর বান্ধবীর মা। আমি যখন ওনার থেকে পার্সেল নিয়েছি তখন কিন্তু একদম খুব সুন্দর দুইটা জিনিস দিয়েছে, যার জন্য আমি রিপিট কাস্টমার ওনার কাছ থেকে আবারও জিনিস অর্ডার করি। তো এখন দেখা গেছে দুইটা গেঞ্জি চেঞ্জ হয়ে গিয়েছে, ডিজাইন এক হয়নি, মানে আমি যেটা অর্ডার করেছি সেটা দেয়নি, অন্যটা দিয়েছে। তো পার্সেলটা আমার হাজব্যান্ড রিসিভ করার জন্য আমি এটা আর চেঞ্জ করতে পারিনি। তো আমি যেটা ছবি দেখিয়েছিলাম সেটা আমাকে না দিয়ে আসলে অন্যটা পাঠিয়ে দিয়েছে। পরে অনেক ধরনের বাহানা দেখালো, এটা ওটা বলল। তো কি বলবো বলেন, বিশ্বাস করে মানুষকে জিনিস অর্ডার করে যদি মানুষ বিশ্বাসের মর্যাদা না রাখে তাহলে আর কিচ্ছু করার নাই। যে যেভাবে বিশ্বাসঘাতকতা করবে তার বিচার করার জন্য তো পুরে কোনো একজন বসে আছে, সে দেখছেন, সে যেটা করার সেটাই করবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি অর্ডার করেছিলাম দুইটা জোড়া স্কার্ট, মানে 4টা জোড়া স্কার্ট আর 4টা টি শার্ট। তো এগুলো হাতে পাওয়ার পরে দেখি জিনিসগুলোর কোয়ালিটি মোটামুটি আছে, কিন্তু শুধু কালারটা চেঞ্জ করে দিয়েছে। ওনাকে বারবার ফোন করার পরে উনি বলল যে এক্সচেঞ্জ করে দিবে। পরে বলতো সেই জিনিসগুলো আর নাই, স্টক আউট হয়ে গিয়েছে, অনেক বাহানা দেখালো। তো যাই হোক, কোনো সমস্যা নাই। যে এই ধরনের জিনিস দিয়েছে সে তো নিজেও বুঝতেছে যে কি ধরনের বিশ্বাসঘাতকতা করলো, তো তাকে আর কিছু বলবো না। তো এই যে অবশেষে আমি একটু এগুলো বিছিয়ে দেখলাম জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর ভাবিদের আমি ছবি তুলে পাঠিয়ে দিলাম যে আপনাদের চলে এসেছে, ডেলিভারিগুলো কালকে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাব। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা এই যে স্কুলে চলে যাব, তার জন্য বাচ্চার স্কুলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি, নুডলস। ও জ্বর থেকে উঠে বলল মা আমাকে নুডলস রান্না করে দাও। এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতেছে। বাচ্চা আমার আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ সুস্থতা দান করেছে। তো এখানে আমি লাউ ভাজি, ডিম ভাজি এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। সকাল সকাল এগুলো দিয়েই ভাত খাওয়া হবে। অল্প একটু লাউ ছিল, তো সেটা একটু ভাজি করে নিলাম আর ডিম ভাজি করে নিলাম। সকালবেলা এগুলো দিয়ে খেয়ে দিয়ে আমি স্কুলে চলে যাব। প্রতিদিন সকালবেলায় কিন্তু ব্যস্ততার সাথে সাথে দিন কাটে। তো আজকের দিনটা ওইভাবে কাটতেছে, যেহেতু অনলাইন থেকে জিনিস অর্ডার করে মনের মতো জিনিসটা পাইনি, মনটাও খারাপ। তবে যারা জিনিসগুলো অর্ডার করেছিল তাদের নাকি পছন্দ হয়েছে, শুধু গেঞ্জিটা আর কি চেঞ্জ হয়েছে। তো আমি ফোন করে যখন শিওর হলাম যে সমস্যা নয় তখন ভালো লাগতেছে। তো যাই হোক, আমি বলবো যারা যারা অনলাইন ব্যবসায়ী আছেন তারা মানুষের মানুষ যেটা অর্ডার দিবে সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা অনেক আশা নিয়ে আপনাদের কাছে জিনিস অর্ডার করে। এখন আপনারা যদি তাদেরকে অন্যরকম একটা জিনিস দেন, পরে বলেন যে অনেক ধরনের সমস্যার কথা বলেন, আবার বলেন যে আপনাদের এই জিনিসগুলো স্টক আউট হ্যান অনেক কিছু। তো আমি বলবো যখন অর্ডার করব তখন কিন্তু বলবেন যে জিনিসটাও স্টকে নাই। তো যাই হোক, সবাইকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। যারা ভালো সার্ভিস দেয় তাদের দেখবেন কাস্টমারের অভাব হয় না। যারা খারাপ সার্ভিস দেয় দেখা যায় তাদের কিন্তু কাস্টমার খুব একটা পায় না। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে এসেছি। স্কুলে এই যে ভাবিদের সাথে বসে বসে ছাদে উঠে গাছ থেকে একটু কদম ফুল পেড়ে খুব সুন্দর করে ছোটোবেলার মতো বসে বসে মালা গাঁথতেছিলাম আর গল্প করতেছিলাম। তো ছোটোবেলার কথাও মনে পড়ে গেলো। এভাবে করে এই কদম ফুলের ইয়াগুলা দিয়ে, যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে খেলাধুলা করতাম, রান্নাবান্না করতাম। তো এখানে ছাদ থেকে দেখলাম যে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আকাশটা পরিষ্কার, অনেক সুন্দর দেখা যাচ্ছে, আকাশটা একদম মেঘমুক্ত। তো এখান থেকে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাঝে মাঝে এই ধরনের পরিবেশ দেখতে কিন্তু খুব ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর আকাশ, আসলেই আকাশটা ভালো লাগছে না?
স্কুল থেকে অলরেডি বাসায় চলে এসেছি, দেখি হাজব্যান্ড কুশলের রস মানে আখের রস যেটাকে বলে, আমরা সেটাকে কুশলও বলি, সেটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিল। আমরা এখন মা ছেলে বসে বসে খাবো। তো আখের রসটা এত মিষ্টি ছিল আমি চিন্তাও করতে পারিনি আমার হাজব্যান্ড গরম থেকে আসবো দেখে ফ্রিজের মধ্যে সুন্দর করে আখের রসটা রেখে দিবে। তো যাই হোক, হাজব্যান্ডকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের মানে যে ভালোবাসা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার জন্য। তো এখানে ছেলে কিছু চিপস আইসক্রিম এগুলো কিনে নিয়ে এসেছে স্কুল থেকে আসার সময়, তো সে এগুলো দেখতেছে। আমি কিছু আইসক্রিম এখন ফ্রিজে উঠিয়ে রাখবো, একবারে 2-3টা কিনে নিয়ে এসেছি, যখন মন চায় তখন খেয়ে নিবে। তো এখানে স্কুল থেকে আসার সময় আমি কিছু ছোট মাছও কিনে নিয়ে এসেছি, পুঁটি সরপুঁটি বলে এগুলাকে, আর ভাজি করে খাওয়ার জন্য কিনে নিয়ে এসেছি। এই মাছগুলো ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে, একদম মচমচা লাগে। তো চাচি এসেছে, চাচিকে বললাম মাছগুলা কাটো, বসে কেটে ধুয়ে রেডি করে নাও। এর মাঝখানে চাচি কিন্তু এই যে লাউ ভুজুরি করে দিয়েছে। এখন আমি এই লাউগুলা সুন্দর করে চিপে ভাজি করে নিব। সকালবেলা অল্প একটু লাউ ভাজি করেছিলাম, যেটা দিয়ে খেয়ে স্কুলে চলে গিয়েছি, কিন্তু লাউ ভাজিটা খুব ভালো লাগে, খুব পছন্দ করে, যার জন্য আসার সময় আমি আরও একটা লাউ কিনে নিয়ে এসেছি। এসেই দেখেন এই যে সুন্দর করে ভাজি করতেছি। আর আমি লাউ কাটার পরে এভাবে হলুদ এবং লবণ দিয়ে একটু চিপে রাখি, তাহলে দেখবেন কি পানিটা থাকে, পানিটা কিন্তু খুব সহজেই ঝরে যায়।
তো এক পাশে লাউ ভাজি করে নিচ্ছি আর এখানে আমি কচুর মুখিটা ভর্তা করে নিব। যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো যে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর দুপুরবেলা মাছ ভাজি করেছি অফ ক্যামেরায়, সেটা মুখি ভর্তা আর লাউ ভাজি দিয়ে খেয়ে নিব আলহামদুলিল্লাহ। ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাইকে রিকোয়েস্ট করব সবাই দেখে শুনে ভালো একটা পেজ থেকে অনলাইনের জিনিস অর্ডার করবেন, কারণ এখন দেখা যায় যে অনলাইনে বিশেষ করে অনেক ফেক পেজ বের হয়েছে। আসলে সেখান থেকে জিনিস নেওয়া ঠিক না। আমি যেখান থেকে জিনিস নিয়েছি সেটা আসলে আমার বিশ্বস্ত একটা পেজ, তারপরেও যে আমার সাথে এরকম করবে বিশ্বাসঘাতকতা আসলে আমি চিন্তাও করতে পারিনি। তো যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু দেখে, সব কিছু উপর থেকে তিনি দেখতেছেন। তিনি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।